হ্যালো বন্ধুরা, আমি স্বাধীন আবার একটা নতুন ভিডিওতে। তো চলো আজকে দেখাবো কি করে বাড়িতে বসে ঘুম থেকে উঠে বা একটু ফ্রেশ হয়ে নিজের বিছানার উপরে বা ফ্লোরে কি করে যোগাসন করা যায়। সেম ভাবে পরে এক্সারসাইজটা দেখো, এটাকে বলে আপওয়ার্ড ডগ। এরকম ভাবে রিল্যাক্সেবল হয়ে নেবে। এই তো বেশ, দেখো এই সেম জিনিসগুলো ইয়োগাতে দেখায়। আমিও কিন্তু তোমাদের দেখবে এর আগের যেসব ভিডিওগুলো আছে সেগুলোতে কোমরের ব্যায়াম বা পেটের চর্বি কমানোর জন্য বা হাঁটুতে সমস্যা বা পিঠের সমস্যা, সেম ভাবে এগুলো যোগাতে দেখানো হয়। তো ব্যাস এভাবে একটু 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করবে, তাহলে কি হয়, এই যে যে আমরা এক্সারসাইজটা করছি বা যোগাটা করছি, তো যে পজিশনের জন্য আমরা করছি, মানে যে মাসেলের জন্য করছি, তো তার দারুণ দারুণ কাজে দেয়। পরের এক্সারসাইজটা দেখো, এটাকে বলে ওয়ার্ল্ড চাইল্ড পোজ। আবার শোনো, ওয়ার্ল্ড চাইল্ড পোজ। নর্মাল এইভাবে হাঁটুতে এরকম পাটা স্ট্রেট করে নেবে। যে এইভাবে অ্যাকচুয়ালি কি হয়, তোমরা এখানে একটু সাপোর্ট দিয়ে নিতে পারো বা কোনো রকমের নরম জায়গা যদি ফ্লোরের উপর করো তো এখানে একটু ব্যথা করবে। তো আমি বলবো একটু সাপোর্ট দিয়ে নিও, দিয়ে সিম্পলভাবে এরকম বসে পড়বে। এটাতে গিয়ে একটু হালকা জোরে নিঃশ্বাস নেবে, বেশি জোরে না, হালকা নর্মালের থেকে একটু বেশি। ব্যাস দেখো দারুণ কাজে দেবে, পুরো শরীরটাকে রিল্যাক্স করে। যোগা করা মানে কি, দেখো ব্যায়াম করা মানে তো আমরা মাসেল গেইন করি বা মাসেল লস করার জন্য। যোগাটা কি হয়, আমাদের মাইন্ডে যেটা ঠিক থাকে, পুরো মাসেল থেকে শুরু করে মানে হেড টু লেগ পুরো শরীরটাকে রিল্যাক্স করে। মানে একটা আধ্যাত্মিক জগতে যাকে বলতে পারো, আধ্যাত্মিক বিষয়ে, মানে একদম দেহের মধ্যে স্ট্রেচেবল থাকে, মানে মাইন্ডটা ফ্রেশ থাকে। এবার লাস্ট যেটা থাকে মেডিটেশন। তো নর্মালি তোমরা পা এরকম করে নেবে, সিম্পলি আমার মতো জোরে শ্বাস নেবে, একদম জোরে তাও না, মোটামুটি নর্মালের থেকে একটু স্পিডে। বেশ, দেখবি মাইন্ড একদম কন্ট্রোলে থাকে, পুরোটা নিজের শরীরটাকে তুমি ফিল করবে। যোগা করার সময় কি হয়, মেডিটেশন করার সময় কি হয়, নিজেকে ফিল, আমার যে অন্তরঙ্গ তার পুরোটাকে আমি ফিল করছি। এমনটা না শুধু এক্সারসাইজ করলাম ব্যাস, পুরো জিনিসটাকে আমার ফিল করতে হবে না, ব্যাস। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বাই।